আজ বাচ্চাদের জন্য ভুনা খিচুড়ি করব। মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে খিচুড়ি রান্না করে দিলে অনেক মজা করে খাবে। তো আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মুরগির মাংসটা আমি ভাজবো না, কারণ ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে, আর শক্ত মাংসটা বাচ্চারা খেতে পারে না। তো আমি মুরগির মাংসটা একেবারে মশলা মাখিয়ে বসিয়ে দেব। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা, একটু রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া। এখন কিছু আস্তা মশলাও দিয়ে দেব। আমি এখানে একটা তেজপাতা, 3 টুকরো দারুচিনি আর 3-4টা এলাচ দিয়ে দিলাম। এখন মাংসটা আর মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমি এখানে মরিচের গুঁড়া দেইনি, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি। আর মশলার একটা ঝাল থাকে, ওইটাই বাচ্চাদের জন্য যথেষ্ট। আর বড়দের জন্য রান্না করলে মরিচের গুঁড়াটা অ্যাড করলে হবে। আর সব কিছুর পরিমাণ আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো মশলাটা আমার মাখা হয়ে গেছে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে মাংসটা আমি এতে দিয়ে দিব। পাতিলে একটু পানি ছিল, আর যেহেতু স্টিলের পাতিল, এর জন্য একটু কালো হয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে না। তো আমি এখন মাংসটা দিয়ে দিলাম। 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। তো মাংসটা একটু ভেজে নিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কিন্তু মশলা মাখানোর সময় লবণ দিইনি, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়েও দিতে পারেন, আবার মাখানোর সময়ও দিতে পারেন, সমস্যা নেই। তো চুলার আঁচটা এখন একদম লোতে দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। এখন দিয়ে দেব কিছু টমেটো কুচি। আমি এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি। খিচুড়ির জন্য আমি এখানে আধা কাপ আতপ চাল নিয়েছি। আর খিচুড়িটা আমার কাছে আতপ চাল দিয়ে ভালো লাগে। আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন বা পোলার চাল দিয়েও করতে পারেন। তো চালটা আমি ধুয়ে নিয়েছি। চালটা আবার দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে 1.5 কাপ পানি দিয়ে দেব। আমি হাফ কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিয়েছি। এর চেয়ে বেশি দিলে আবার হয়ে যাবে পাতলা খিচুড়ি। এবার বলক আসার পর চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যেন ঝাল ঝাল একটা ভাব আসে, কিন্তু ঝাল হবে না। 10 মিনিট পর খিচুড়িটা হয়ে গেছে। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। এভাবে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয়, আর বাচ্চারাও অনেক মজা করে খায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।